হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া মন্ডল। আমি আবার চলে এসেছি তোমাদের সাথে কুল নিয়ে। তো আজকে হচ্ছে কুল মাখা করব। কুল নামটা শুনেই কার কার জিভে জল আসে আগে বলো তো। তো আমার কিন্তু ভীষণ ভালো লাগে কুল মাখা খেতে। তো আমি নিয়ে নিয়েছি কুল। দেখো কত কুল বাবা নিয়ে এসছে এগুলো বাজার থেকে কিনে। আমাদের এদিকে কিন্তু কুলের প্রচণ্ড অভাব। সব পাকা কুল রয়েছে, বড় কুল রয়েছে, কিন্তু এরকম ছোট ছোট টক কুল কিন্তু নেই। তো বাবা এগুলো বাজার থেকে কিনে নিয়ে এসেছে। তো আমি এখন এগুলোকে মাখা করব। তো আমি ভালো করে ধুয়ে নিলাম এগুলোকে। আর যেহেতু ধনে পাতাটা নিয়ে আসা হয়নি, তো সেই কারণে কিন্তু অন্য কিছুর ব্যবস্থা রয়েছে। তো আগে আমি কুলগুলোকে ধুয়ে নিই, তারপর কিন্তু তোমাদেরকে সব একে একে আমি দেখাবো। এবছরে কিন্তু এটা হচ্ছে সেকেন্ড কুল মাখা খাচ্ছি। আগে একদিন খেয়েছি আর এটা হচ্ছে খাচ্ছি, সরস্বতী পুজোর পরের দিনই খেয়েছিলাম। তো আমি কুলটা হচ্ছে শিলে বেটে নেব। শিলটা কিন্তু আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে রেখে দিয়েছি। তো এই ধোয়া কুলের থেকে কিন্তু আমি বোটাগুলোকে ছাড়িয়ে নেবো একটা একটা করে। তো বোটাগুলোকে ছাড়িয়ে কিন্তু শিলে বাটবো, বোটা শুদ্ধ একদমই বাটবো না। বাটবো বলতে ছেঁচা করব, কুল তো আবার বাটা যাবে না, আর বাটলে কিন্তু ভালোও লাগে না। তো হালকা হালকা করে ছেঁচে নেব নোড়াটা দিয়ে। তো এই দেখো আমি বোটাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। তো গরমকালে হচ্ছে আম মাখা আর এই সময় হচ্ছে কুল মাখা, এই দুটো ভীষণ ভালো লাগে আমার। তো কুলটা হচ্ছে সরস্বতী পুজো না হলে তো খেতে পারি না। আর সরস্বতী পুজোর পর খেতে গেলে বেশিরভাগ কুলই দেখি পেকে গেছে, গাছেই পেকে গেছে। তো পাকা কুল তো মাখা খেতে একদমই ভালো লাগে না, একটু টক টক লাগবে, সেই কুলগুলো খেতে কিন্তু বেশি টেস্ট লাগে। তো এগুলো হচ্ছে বাবা বাজার থেকে কিনে নিয়ে এসেছে। তো দেখো আমি কুলগুলোকে কিন্তু সব ছেঁচে নিয়েছি, একদমই বেটে নিইনি, ছেঁচে নিয়েছি। তো এখানটায় দেখো কি রয়েছে, এখানটায় হচ্ছে লঙ্কা রয়েছে আর রয়েছে লেবু পাতা। এই লেবু পাতা দিয়ে কিন্তু কুল মাখা খেয়ে দেখো দারুণ টেস্ট লাগে। আমাদের বাড়িতেই লেবু গাছ রয়েছে, পাতি লেবু গাছ, তার থেকেই কচি কচি পাতাগুলো নিয়েছি। আর এখানটায় দিয়ে দিচ্ছে বিট লবণ। বাটাটা করার জন্য এই লঙ্কা আর পাতাটা বাটা করার জন্য অল্প একটু লবণ দিয়ে দিচ্ছে, পরে কুলে তো লবণ দিতেই হবে। তো এই যে দেখো আমি একদম পেস্ট করে নিয়েছি শিলনোড়াতে। কখন খাবো সেটাই শুধু ভাবছি। মাখাতে মাখাতেই কিন্তু আমার জিভে জল চলে আসছে, কতটা টেস্টি হবে আমি শুধু সেটা ভেবেই যাচ্ছি। কুল মাখা কিন্তু আমার ভীষণ ভালো লাগে, ভীষণ প্রিয়। তো আমার হয়ে গেছে লঙ্কা আর লেবু পাতা বাটা। তো এটা এবার আমি দিয়ে দিচ্ছি কুলের ভিতরে। এই এতটুকু কুল মাখায় কিন্তু আমি 4টে ঝাল দিয়েছি, আমি ভীষণই ঝাল খেতে পছন্দ করি, তাই জন্য কিন্তু আমি একটু বেশিই ঝাল দিয়েছি। তো এবার আমি বিট লবণটা দিয়ে দিচ্ছি। এবার এই লবণটা দিয়ে আমি ভালো করে মাখাটা করে নিলাম। বেশি আবার বেশি ঘাটলে কিন্তু আমার ভালো লাগে না, একটু অল্প মতন একটু মাখিয়ে নিলাম। তো এবার টেস্ট করার পালা। এই যে দেখো প্রথমে মা টেস্ট করে দেখছে কেমন লাগে। তো এই যে দেখো একদম রেডি আমার কুল মাখা। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, এবার আমার খাওয়ার পালা। কখন যে খাবো সেটাই মনে হচ্ছে। এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো আর লোভ সামলানো যাচ্ছে না, ততক্ষণ আমি কুল মাখা খাই।